সত্যব্রত স্ত্রীর কিরূপ বশীভূত, কেমন আসক্তিপরায়ণ স্ত্রী তা ভালোরূপেই জানে। সে জানে স্ত্রী হিসাবে স্বামী তাকে কোনো দিনও বিমুখ করতে পারবে না। একথা মনে পড়তেই সে উৎফুল্ল হয়ে ওঠে। পত্নী অনুরক্ত স্বামী পত্নীর জন্য করতে পারে না, জগতে এমন কাজ খুবই বিরল। যে স্বামী স্ত্রীর বশীভূত, তার দ্বারা স্ত্রী 16 আনার উপর 18 আনা মঙ্গলের পথ প্রশস্ত করে নেয়। সোনার সংসার, মিলন মন্দির অন্তর্ধয়ের তীব্র আগুনে বশীভূত হয়ে যায়। সে কি ভয়ঙ্কর স্ত্রী বুদ্ধি, কি মোহিনী শক্তি, যার কলঙ্ক মলিন পরচনায় পরচিত হয়ে পুরুষ পথভ্রষ্ট হয়, বিস্ময় করে তোলে মধুময় জীবনকে। অদৃষ্টের এ কি পরিহাস! আরও কত অপরাধ করে থাকে। বর্তমান জীবনে তো আরও অপরাধের শেষ নেই। ভালোবাসার জন্য, স্ত্রীর একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য মাকে হত্যা করতেছে, পিতাকে হত্যা করতেছে, ভাইকে হত্যা করতেছে, আরও অন্য কত যে অপরাধ করতেছে তার সীমা পরিসীমা নেই। একটিমাত্র নারীর মন্ত্রশক্তিতেই এসব অপরাধ সংগঠিত হয় থাকে। এ কারণে যারা জ্ঞানীগুণী তারা বলেন, যে ব্যক্তি স্ত্রীর বশীভূত হয় সে তার ইহপরকাল নষ্ট করে, মহান উদ্দেশ্য তার ব্যর্থ হয়ে যায়। যে ব্যক্তি স্ত্রীর বশীভূত হয়, মাতা পিতা ভাই বোন তাদের প্রতি গৌরব তার লুপ্ত হয়ে যায়। তাদের প্রতি অন্যায় অত্যাচার এমনকি তাদের হত্যা করতেও সে কুণ্ঠিত হয় না। যে ব্যক্তি স্ত্রীর বশীভূত হয়, কামতৃষ্ণা হেতু তার কর্তব্য অকর্তব্য জ্ঞান লুপ্ত হয়ে যায়। অর্থাৎ কখন কি করা কর্তব্য সে কিছুই বুঝতে পারে না। যে ব্যক্তি স্ত্রী বশীভূত হয়, প্রাণী হত্যা আদি নানা রকম অপরাধ করে তার জীবনকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি স্ত্রী বশীভূত হয়, চুরি, মিথ্যা কথা, মদ্য, নেশা জাতীয় সমস্ত দুঃসাহসিক কাজই তার দ্বারা সম্পাদিত হতে পারে। এটাই হলো স্ত্রী মায়া। স্ত্রী মায়া থেকে মুক্ত হওয়া এত সহজ ব্যাপার নয়। আমরা অনেক সময় বোধিসত্ত্বকে দেখি, তিনি একমাত্র পারামি পূরণের সময় অনেকবার স্ত্রী মায়ার কবল থেকে অনেক বুদ্ধি কৌশল দিয়ে মুক্ত হতে পেরেছিলেন। তাও সে বোধিসত্ত্ব বলে, কিন্তু অন্যান্যদের বেলায় এটা মোটেই সম্ভব হয়ে ওঠে না। কারণ তারা বুঝতে পারে না, বোধিসত্ত্ব তো জন্মে জন্মে কামের প্রতি বিরাগ ছিলেন। তিনি বুঝতে পারেন কোন অবস্থায় কি বুদ্ধি প্রয়োগ করতে হবে। তবে তিনিও যে সব জন্মে এরকম হতে পেরেছিলেন তা নয়, মাঝে মধ্যে উনিও এরকম বশীভূততার শিকার হয়েছিলেন। কেয়ার করা, উনিও তো মানুষ, উনি তো আর তখন বুদ্ধ হননি, কিছু করার নেই। স্ত্রী মায়া সেজন্য বলা হয় এত শক্তিশালী। অর্থাৎ একজন পুরুষকে বশ করার জন্য সমস্ত রকম বুদ্ধি একজন স্ত্রীর নখদর্পণে রয়ে যায়। সম্পূর্ণ ভোর না হতেই প্রভাতী পাখির কাকলিতে সাধনার নিদ্রা ভেঙে গেল। তখনও পৃথিবীর বুক অন্ধকারে চেয়ে আছে। এত সকালে সাধনা বিছানা ছেড়ে না উঠে বিছানায় পড়ে রইল। কিন্তু এ সময় কত শত কথা তার মনে উঠতে লাগলো। সে ভাবে তার সন্তান আবির্ভাবের 10 মাস পূর্ণ হতে চলল। সন্তান আজ আসে কি কাল আসে তার সঠিক কিছু বলা যায় না, কিন্তু মাতৃত্বের গর্বে তার নারী হৃদয় যে এবার ভরে উঠবে একথা নিঃসন্দেহে বলা যায়। স্বামী কখন সন্তানকে দেখতে পাবে, তার সাধনার নবাগত অতিথির কী নাম রাখবে, না তার নাম যেটা রাখবে সেটা তার বাবার পছন্দ হবে তো, সন্তানের পিতার পছন্দ হবে তো। এসব বিষয়ে চিন্তা করতে করতে সে উঠে পড়ল। সবেমাত্র সকাল হয়েছে। সত্যব্রতের স্ত্রী কিছুদিন যাবৎ মানসিক অস্বস্তির কারণে অনিচ্ছা সত্ত্বেও নিজের করণীয় কাজ সম্পাদন করলেও, কিন্তু গতকাল থেকে সে যে গোদরে দিনরাত শুয়ে আছে, এতে আসন্ন প্রসবা ননদিনীর সেবা যত্নের কথা দূরে থাক, উপরন্তু ননদিনীকে সম্পাদন করতে হচ্ছে যা না করলে নয় এমন অনেক ভারী ভারী কয়েকটা কাজ।
সকালে দাদার সকালবেলার খাওয়ার ব্যবস্থা করে দিল। সত্যব্রত তার খাওয়া শেষ হতেই সাধনাকে ডাকলো। সে এসে জিজ্ঞেস করলো, কি দাদা, আমায় ডেকেছ? হ্যাঁ বোন, বলি শুন। মাঝে সেবার কয়েকজন লোককে সরল বিশ্বাসের উপর নির্ভর করে অতগুলি টাকা ধার দিলেন, তার কি তোর মনে পড়ে? সাধনা আশ্চর্য হয়ে চিন্তিত হয়ে বলল, না দাদা, কই, মার তো এমন টাকা ধার দেওয়ার কথা আমার মনে পড়ছে না। বড় ভাইয়ের কপটতায় ভ্রাতৃপ্রেম মুগ্ধ সাধনার পক্ষে সন্দেহ করবার কোনো কিছুই থাকতে পারে না। কারণ সরলা সাধনা শিশুকাল থেকে সরলতারই যেন সাধনা করে আসছে সে। বড় ভাইয়ের কুটিল বুদ্ধি তার কাছে ধরা পড়ল না। সত্যব্রত বলল, হ্যাঁ, তোর মনে না পড়ারই কথা বোন, কারণ তখন তুই খুব ছোট ছিলি। আমি কিন্তু শত চেষ্টা করেও এ পর্যন্ত তা আদায় করতে পারছি না। টাকাগুলি মাটি হতে বসেছে। চল, আজ আমরা ভাই বোন দুজনে গিয়ে দেখি, হয়তো আমাদের দেখলে পাওনা টাকা তারা চুকিয়ে দেবে। সরলা সাধনা এর কিছুই বুঝতে পারল না। সে কেবল নিজের পূর্ণ গর্ভাবস্থার কথা ভেবে বলল, আমার এই অবস্থায় আমি কি করে যাই দাদা, তুমি একটু ভেবে দেখো না। আরে না, গাড়ি ঠিক করেছি, গরুর গাড়িতে করে যাওয়া যাবে, তাতে তোর কোনো অসুবিধা হবে না। অল্পক্ষণের মধ্যেই তো ফিরে আসবো। গতকাল রাতেই সত্যব্রত গরুর গাড়ি ঠিক করে রেখেছিল। দাদার আদেশ সাধনা জীবনে কখনো লঙ্ঘন করতে পারেনি, আজও পারল না। এই অবস্থায়ও সে না বলতে পারল না। সুতরাং দাদা কথা রাখতেই হলো তাকে। তারা ভাই বোন উভয়ে গরুর গাড়িতে করে যাত্রা শুরু করলো। গরুর গাড়ি রাস্তা বেয়ে চলতে লাগলো। ক্রমান্বয়ে শ্রাবস্তীর পল্লী প্রান্তর অতিক্রম করে অরণ্যের পথ ধরল। সাধনা তখনও বুঝতে পারল না যে সত্যব্রতের মনে কোনো প্রকার অসত্যের চাপ থাকতে পারে। গাড়ি তাদের নিয়ে জনশূন্য বনে প্রবেশ করতেছে দেখে সাধনা জিজ্ঞেস করল, এই যে গভীর অরণ্য দাদা, ঘোর জঙ্গল, আমরা এ পথে কোথায় যাব? কোথায় যাচ্ছি আমরা? সত্যব্রত অবিচলিত কণ্ঠে বলল, কোথায় যাব? আমি যাব জীবনের পথে, আর তুই যাবি মরণের পথে। আশ্চর্য ব্যাপার। সাধনা আশ্চর্য হয়ে গেল কথা শুনে। এ কি বলছো দাদা, এখানে আসবে কেন জীবন মরণের কথা? আমি যে আর কিছু বুঝতে পারছি না। আমরা কি মার ধারকৃত টাকা আদায় করতে যাব না? ঋণের অর্থ আদায়? মিথ্যে কথা। সত্য হলে অত সামান্য বিষয়, কিন্তু তার চেয়েও যা অসামান্য, আমি সে অশান্তির শোধ নিতে চাই তোকে হত্যা করে। সরলা সাধনা শিহরে উঠে বলল, হত্যা? আমায় হত্যা করবে? তোমার পায়ে পড়ি, আমি কোনো অপরাধ করিনি দাদা, আমি কোন অপরাধিনী যে তুমি আমায় হত্যা করবে দাদা? রেখে দে তোর দাদা সম্বোধন। এখন আমি তোর দাদা নই। বোনের জন্য যে স্নেহের উৎস বিরাজ করে দাদার বুকে, আমার এই তপ্ত বুকে তা নেই। হিংসার তীব্র দাহনে নিঃশেষে শুকিয়ে গেছে আমার সে স্নেহের উৎস। কতক্ষণ এভাবে কথা কাটাকাটি চলল। গরুর গাড়ি আরও কিছু দূর সামনে এগিয়ে গেল। বোন বলল, এইসব যে কি বলছো দাদা, তার কিছুই আমি বুঝতে পারছি না। আমি তো কোনো অপরাধ করিনি দাদা, আর যদি নির্বিচারে অপরাধিনী বলে আমায় সাব্যস্ত করে থাকো, তবে আমায় হত্যা করো, ক্ষতি নেই। কিন্তু আমার আসন্ন জন্মা নিরপরাধ আমার যে গর্ভস্থ সন্তান, তার দোষ কি? সে তো কোনো অপরাধ করেনি, সে তো অপরাধী নয়। আমার অপরাধে সে কেন শাস্তি ভোগ করবে? সে কেন মৃত্যুদণ্ড ভোগ করবে? সাধনার ক্রন্দন ও এমন কাতর আবেদনেও নিষ্ঠুরের কোনো ভাবান্তর দেখা গেল না। সে যেন পাষাণে বুক বেঁধেছে। অসহায়া নারীর কাতরোক্তির দিকে তার কোনো বিন্দুমাত্র লক্ষ্য নেই। তার যে উদ্দেশ্য এখনও সিদ্ধ হয়নি, সে উদ্দেশ্যই সিদ্ধ করতে চায় সে। মঙ্গলের জন্য হোক
বা অমঙ্গলের জন্য হোক, উত্তাল তরঙ্গায়িত অকুল সমুদ্রে বাসমান অসহায় সাধনা জিগাংশু পাষাণ্ডের হাত থেকে নিস্তার না পেতেই তার প্রসব বেদনার সঞ্চার হলো। দুঃখ আর কত সহ্য করা যায়? প্রসবের পূর্বে সত্যব্রতের হাতে সে নিহত হলে অন্তত প্রসব যন্ত্রণা হতে সে বেঁচে যেত, কিন্তু তা হয় না। তার ব্যথার বোঝা তাকেই বয়ে যেতে হবে। সাধনার প্রসব বেদনা অস্থির হয়ে সত্যব্রতকে বলল, দাদা, বলতে লজ্জা হয়, কিন্তু না বলে কোনো উপায়ও নেই। আমার সন্তান প্রসবের সময় এসেছে। প্রসব বেদনায় আমি অস্থির হয়ে পড়েছি। একান্তই হত্যা করলে প্রসবকাল পর্যন্ত আমায় সময় দাও। নারী হয়ে দুই প্রকার যন্ত্রণা আমি কিভাবে সহ্য করতে পারবো? আমি এটা সহ্য করতে পারবো না, খুব কষ্ট হবে আমার। এসব কথা নিষ্ঠুরের কানে গেল না। সেদিকে তার লক্ষ্য নেই। সে চায় তার দুর্দান্ত বাসনাকে পূরণ করতে। ন্যায়ের কাছে সত্যব্রত অস্থির হয়ে উঠলেও এত দুর্দিনের মধ্যে সাধনা ছিল স্থির। সে অসীম ধৈর্যের মধ্যে সাধনা প্রসব করল এক সুন্দর পুত্র সন্তান। সদ্য প্রসূত শিশু সন্তানকে দেখিয়ে নির্দয় ভাইকে প্রকৃতিস্থ করবার আশায় সাধনা বলল, দাদা, তোমার এই নিরপরাধ বাগিনার মুখ চেয়েও কি আমায় ক্ষমা করতে পারো না? এই অবুধ শিশুর মুখও কি তোমার প্রাণের দয়া সঞ্চার করতে পারে না? আমি অবাগিনী মা ব্যতীত এই অসহায় শিশুকে রক্ষা করে মানুষ করবার তো আর কেউ নেই এই দুনিয়াতে। আমার অভাবে এই কুসুম কলেজে কোরকেই শুকিয়ে অকালে ঝরে পড়বে। মায়ের অভাবে একটা ছোট শিশু কিভাবে বাঁচতে পারে? সে তো অকালে মরবে। তোমার ছোট বোনের শেষ অনুরোধ রক্ষা করো দাদা, প্লিজ। আমার প্রাণ ভিক্ষা দিয়ে সুযোগ দাও তোমার ভাগিনা এই ছোট্ট বাচ্চাটিকে বাঁচিয়ে তুলবার। কিছুতেই কিছু হলো না। রক্ত উল্লাসী সত্যব্রতকে সাধনা কিছুতেই মন পরিবর্তন করতে পারল না। এই পাষাণ্ড অধৈর্য হয়ে উঠল। তার শেষ অস্ত্র নিক্ষেপের জন্য কাপড়ের ভিতর থেকে তার ধারালো ছুরি বের করতেই অসহায় সাধনার স্মরণ হলো সেই মহাকারণিক বুদ্ধের করুণাগণ উপদেশ, যেটা তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসার সময় ভগবান বুদ্ধকে সাক্ষাৎ পেয়ে উপদেশ দিয়েছিলেন। ভগবান বুদ্ধ তখন বলেছিলেন, যখনই বিপদে পড়বে তখনই ত্রিশরণ নেবে, বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ গ্রহণ করবে, তবে তুমি আপদ বিপদ থেকে রক্ষা পাবে। সেই কথা তার স্মরণ হলো। তখনই সে মনে মনে হাত জোর করে বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি বলে ত্রিশরণ গ্রহণ করলো, শরণাপন্ন হলো। রত্নত্রয়ের গুণ স্মরণ করতে করতে সদ্য প্রসূত শিশু সন্তানকে সত্যব্রতের পায়ের নিচে রেখে দিয়ে গর্ভমল রঞ্জিত বসনা সাধনা আর্তকণ্ঠে কেঁদে উঠে তার পায়ের উপর লুটিয়ে পড়ল। তখনই অদূরে সম্মুখে হঠাৎ সাধনার স্বামীর বজ্রগম্ভীর সাবধান বাণী শুনে সত্যব্রত চমকে উঠতে তার হাতের মুঠোয় ধরা ছুরিটি ছুঁড়ে পড়ল। শুনল সে, কে রে নরাদম পাষাণ্ড, বোনের প্রতি তোরে অবিচার, দাঁড়া, এক্ষুনি এর সমুচিত শিক্ষা দিচ্ছি। তা শুনে সত্যব্রতের সর্বাঙ্গ সর্বশরীর কেঁপে উঠল। ভীত কম্পিত পদে দৌড়ে সে গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে গেল, পালিয়ে গেল গভীর অরণ্যের মধ্যে। সাধনা সঠিক জানতে পারেনি নিষ্ঠুর সত্যব্রত তার শরীরে ছুরি ঢুকিয়ে দিয়েছে কিনা। কারণ মৃত্যু বিভীষিকায় তখন তার কোমল দুর্বল তনুমন সমাচ্ছন্ন। পরে সাধনা একটু প্রকৃতিস্থ হয়ে বুঝতে পারল সে ছুরিকাহত হয়নি, হলে নিশ্চয়ই তার বেদনা অনুভূত হতো। তবে এই মৃত্যুর হাত থেকে যে সে বেঁচে গেল তা অন্য কারণে নয়, একমাত্র ভগবান বুদ্ধের প্রতি তার যে শ্রদ্ধা বিশ্বাস, বুদ্ধের অপরিসীম যে বাণী, ধর্মের প্রতি তার শ্রদ্ধা বিশ্বাস, সঙ্গের প্রতি তার বিশ্বাস শ্রদ্ধা, এগুলো ছিল বলে তিনি ত্রিশরণের গুণের প্রভাবে এবং ভাইয়ের প্রতি তার অনাবিল মৈত্রী, অনাবিল তার করুণা, সেই গুণের প্রভাবে সে এই বিপদ থেকে রক্ষা পেয়ে গেল।
ত্রিরত্নের অপার মহিমার কথা মনে পড়তেই সাধনা আবার বিস্ময়াবিষ্ট অন্তরে মস্তকে অবনমিত করল বন্দনা নিবেদনের উদ্দেশ্যে। সেই তথাগত সম্মুখ সম্বুদ্ধ ধর্ম এবং সঙ্গকে আবার শ্রদ্ধাভরে স্মরণ করল। সাধনার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যার আবির্ভাবে ব্যর্থকাম সত্যব্রত গভীর অরণ্যে পালিয়ে গেল, সে সাধনার স্বামী অনুপম নয়, তিনি অনুপমরূপী ছদ্মবেশী এক দেবপুত্র। সত্যব্রত সাধনাকে লক্ষ্য করে যে অমানসিক কাজে অগ্রসর হয়েছিল, দেবতার দেবহৃদয়ে তা সহ্য হল না। এমন এক মৈত্রীপরায়ণ ও ত্রিরত্নের শরণাপন্না নিরাপরাধিনী নারী তারই দিব্য দৃষ্টির মধ্যে অবমানিত নিহত হবে, দেবতার প্রাণে তা সহ্য হল না। সাধনার স্বামীরূপী ছদ্মবেশী দেবপুত্রকে মানবী সাধনার চিনতে পারার কোনো উপায় নেই। দেবতার সাবধান বাণী শোনা মাত্রই সত্যব্রত পালিয়ে বাঁচল। দ্রুত বেগে দেবতা এসে মাটিতে অবলুণ্ঠিতা সাধনাকে বললেন, ভয় নেই, ভয় নেই, এই যে আমি, উঠো, আমি এসে গেছি। স্বামী অনুপমের কণ্ঠস্বর শুনে সাধনা কম্পিত কলেবরে উঠে বসল এবং ভয়ে চোখে দেখতে লাগলো চারিদিকে। কী রে, কী হলো, কী সমস্যা, কি আমি কি করতে, কোথায় আছি? সে তখন আর্তখণ্ডে খেণ্ডে উঠে বলল, তুমি তুমি এসেছো, বাঁচাও প্রিয়তম, আমাকে বাঁচাও, রক্ষা করো তোমার এই বাঁচাদনকে, দুধের শিশুকে। কথা বলতে রমণী আবার মূর্ছিতা হয়ে ঢলে পড়ল, বেহস হয়ে গেল আর কি। দৈবশক্তির প্রভাবে কিছুক্ষণের মধ্যে সাধনার জ্ঞান ফিরে এলো, কিন্তু তার চোখে এখনো পরিস্ফুট হয়ে রয়েছে ভয় বিভীষিকার ছাপ। ভয়ে ভয়ে কণ্ঠে সে জিজ্ঞেস করল, আমার দাদা কোথায়? ছদ্মবেশী দেবতা উত্তর করলেন, তোমার দাদা? এখনো তাকে দাদা বলছো? সে পাষাণ্ড পালিয়ে গেছে, আর কোনো ভয় নেই, তোমার আর কোনো বিপদ নেই, চলো। প্রিয়তম দাদা আমার এমন ছিল না, আমার প্রতি তার অগাধ স্নেহ, সাধনা বলতে তার স্নেহ, মমতা, আদর ঝর্ণার মতো ঝরে পড়ত। আমার এই দেহ তার স্নেহপুষ্ট, ছোটকাল থেকে আমাকে আদর করে এত বড় করেছে সে। একমাত্র তারই দয়ায় আমি লাভ করেছি তোমার মতো দেবদুর্লভ ধার্মিক শ্রদ্ধাবান স্বামী। সে নয়, তাকে পরচিত করেছে, নিয়োজিত করেছে তার শয়তানি নরপিশাচী স্ত্রী। বলো প্রিয়তম, আমার স্নেহময় দাদা নিরাপদে আছে তো? তার কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ হ্যাঁ আছে, আর বলো না সেই বোনের হত্যাকারী পাপীর কথা। এখন চলো ঘরে ফিরে যাই। হ্যাঁ যাব প্রিয়তম, আমিও যেতে চাই, এখানে আর কিছুক্ষণ থাকলে আমি বাঁচব না, আমি মারা যাব, চলো আমাকে নিয়ে চলো। অনুপমরূপী দেবতা সাধনাকে হাত ধরে গরুর গাড়িতে তুলে দিলেন। দেবতার দিব্য স্পর্শে সাধনার শরীরে অপূর্ব শক্তির সঞ্চার হলো। সে অনুভব করল পূর্ণ শান্তি ও স্বস্তি। শিশুকে কোলে করে দেবতাও গাড়িতে উঠে বসলেন। গাড়ি অনুপমের ঘরের দিকে অগ্রসর হলো। সত্যব্রতের আর ঘরে ফেরা হলো না। সে যখন হাতে নাতে ধরা পড়ে গেল, তখন অনুপমের প্রতিশোধ না নিয়ে ছাড়বে না, এটাই সে ধারণা করে নিল। সেই বয়ে সত্যব্রত অনাহারে সারাটা দিন গভীর জঙ্গলে লুকিয়ে কাটিয়ে দিল। গাড়ি দেব মহিমায় অরণ্য প্রান্তর পথ অতিক্রম করে খুব অল্প সময়ের মধ্যে পল্লী গ্রামে এসে পৌঁছল। এতখানি দূরবর্তী পথ আসতে গাড়ির কত সময়ের প্রয়োজন, কতটুকু সময়ের মধ্যে যে গ্রামে এসে পৌঁছল সেদিকে সাধনার বিন্দুমাত্র লক্ষ্য নেই। তার নারীর হৃদয়ে সদ্য সংগঠিত দুঃখময় ও বিচিত্র ঘটনাপ্রবাহের দরুণ উত্তেজনায় তার অন্তর তখন আলোড়িত হচ্ছে। ভাবছে, আরে কি হলো, এত বড় একটা ঘটনা আমার জীবনে বয়ে গেল। সে ভাবতে ভাবতে তরতর করে কেমন যেন গা হাত কেঁপে উঠে। পথের পাশে এক যাত্রী ছাউনির সম্মুখে এসে গাড়ি থামল। দেবতা শিশুকে কোলে করে গাড়ি থেকে নেমে পান্থশালায় প্রবেশ করলেন। প্রবেশ করে যাত্রী ছাউনিতে বসল। সাধনাও এলো। দেবতা তাকে বললেন, তুমি বড় ক্লান্ত হয়েছ, একদিকে নয়, শারীরিক মানসিক উভয় দিকেই তুমি এখন পরিশ্রান্ত হয়েছে।
এই তো আমরা গ্রামের সীমায় এসে পৌঁছেছি, আর একটু পরেই পৌঁছে যাব বাড়িতে। তুমি খোকাকে নিয়ে একটু বিশ্রাম করো, আমি এই আসছি, কিছুক্ষণের মধ্যে আসছি বলে দেবতা কোথায় হারিয়ে গেল। দেবলীলা কিন্তু সহজে বোঝা যায় না। দেবতা চলে যাওয়ার অল্পক্ষণের মধ্যে সাধনার প্রকৃত স্বামী অনুপম পান্থশালার নিকট দিয়ে কোনো কাজে যাচ্ছিল। সে দেখল পান্থশালায় শিশু কোলে নিয়ে স্ত্রী সাধনা বসে আছে, তার বসন রক্তরঞ্জিত। দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল অনুপম। কোনো এক নিদারুণ বিপদাশঙ্কায় তার হৃদয় কেঁপে উঠল। রুদ্ধ উচ্ছ্বাসের এক প্রবল বাধায় সহসা কিছু বলবার চেষ্টা করেও বলতে পারল না। ক্ষণকাল নীরব থেকে সে বলল, তুমি এবেশে এখানে কেন? খোকা এলো কখন? পান্থশালার আশ্রয়ে কেন তুমি? স্বামীর এমন কৌতুক, এমন মস্কারি দুষ্টুমি প্রশ্ন সাধনার একটুও কিন্তু ভালো লাগলো না। শরীর ও মনের কেমন একটা বিশ্রী অবসাদে সত্যি তার মধ্যে গ্লানি ভাব এসেছে। সে বিরক্ত হয়ে বলল, কি বলছো? কিছুই বুঝতে পারছি না। কৌতুকের একটা সীমা আছে তো, কৌতুকের একটা মস্কারির দুষ্টমির একটা স্থান কাল পাত্র আছে তো। এসব কি এখন ভালো লাগে? এখন এসব ভালো লাগে না, সে পরে হবে। আগে আমাদের ঘরে নিয়ে চলো। এখন ঘরে পৌঁছতে পারলেই আমি বাঁচি। একটু ঘরে গিয়ে আগে ফ্রেশ ট্রেশ হয়নি, তারপরে না হয় এগুলো হবে। একথা শুনে অনুপম বলল, কৌতুক? এতে কৌতুকের কি আছে? তোমায় এ বেশে এই রক্তরঞ্জিত কাপড়ে যাত্রী চাউনিতে দেখে সত্যি আমি বিস্মিত হয়েছি। তোমার দাদা ও বৌদি তোমাকে তাড়িয়ে দেয়নি তো? কথা আর অধিক বাড়াতে না দিয়ে সাধনা বলল, খোকাকে তোমার কোলে করে এই যে একসঙ্গে গাড়ি করে এলাম, আবার তোমার এত প্রশ্ন কেন? এসব কি এগুলা ভালো লাগে? মানা এগুলা? অনুপম একথা শুনে সুবিস্ময়ে বলল, আমি খোকাকে কোলে করে একসঙ্গে গাড়ি করে এলাম? এ তো বড় আশ্চর্যের কথা। তুমি তো আমায় বড় অবাক করলে। একই বলছো তুমি? সে কোন 4 মাস 5 মাস আগে আমাদের দেখা হয়েছিল। তোমার যে এখানে এমন সময় এই অবস্থায় এই বেশি দেখব, তা তো আমার চিন্তার অতীত ছিল। ব্যাপার কি সব খুলে বলো তো দেখি। আসলে হয়েছিল কি, ওই দেবতা তার স্বামীর মতো একদম হুবহু রূপ ধরে এসেছিল, তাই সে চিনতে পারেনি। কিন্তু দেবতা তো আর দেবতা বেশে আসবে না, কারণ দেবতারা দেবতা বেশে আসলে সাধারণ যারা উপাসক উপাসিকা, সাধারণ যারা মানুষ, তারা অনেক সময় ভয় পেয়ে যাবে। অনেক ভয়ে তখন সংজ্ঞাহারা হয়ে যেতে পারে, অর্থাৎ বেহুশ হয়ে যেতে পারে। তাকে চিনতে না পারলে তার সহায়তা সে নেবে না। সেজন্য দেবতারা কী করে, তাদের কোনো প্রিয়জনের রূপ ধরে এসে তারপরে সহায়তা করে চলে যায়, তাদের কাজ তারা সেরে চলে যায়। কিন্তু তারা যারা সহায়তা পায়, যারা বিপদ মুক্ত হয়, তারা বুঝতেই পারে না সে কে ছিল। পরে হয়তো অনেকে বুঝতে পারে বা অনেকে বুঝতে পারে না, কিন্তু নিজের রূপ ধরে দেবতারা সহজে আসে না, কারণ তারা তাদের রূপ ধরে আসলে হঠাৎ ভয় পেয়ে যায়। সাধারণ মানুষ তো, তার ভয়টা তো মনে আছেই। সেজন্য ওই স্বামীর রূপ ধরে এসেছিল দেবতাটা। তো ওর কাজ সেরে ওকে বিপদমুক্ত করে দিয়ে সে চলে গেল। এর মধ্যে এত সব এই ঘটনা চলতেছে। একথা শুনে সাধনা অবাক হয়ে বলল, কি? তবে তুমি নও যে আমার খোকাকে কোলে করে আমাকে সহ একসঙ্গে গাড়ি করে নিয়ে এলো? সে তুমি নও? মরণের পথ থেকে যে আমায় জীবনের পথে টেনে আনলো, মৃত্যুর হাত থেকে যে আমায় রক্ষা করলো, অভাগিনীর বিপদাপন্ন জীবনে যে অভয় মন্ত্র দান করলো, সে তুমি নও? তবে কে সে? কোন সে আমার জীবনের বন্ধু? কোন সে আমার জীবনদাতা? সে কি মানব না দেবতা? কিন্তু সে যে তোমার মতো, তোমার এই আকৃতি, তোমার এই কণ্ঠস্বর, তোমার এই চোখ, তোমার এই মুখ, তোমার এই কাপড়, তোমার মতো সব কিছু না। তবে মানব নয়। মানবে মানবে এত মিল, এত সামঞ্জস্য সবই সম্ভব না। এসব বলতে বলতে সে ভক্তি বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল অনুপম। সাধনা তার দুঃখ ভারাক্রান্ত কাহিনীর আগাগোড়া সব স্বামীর নিকট প্রকাশ করল। তা শুনে অনুপমের চোখ
সজল হয়ে উঠল। হর্ষ ও বিষাদ বিস্ময়ে পূর্ণ হলো তার মন হৃদয়। খোকাকে বুকে জড়িয়ে ধরে সাধনাকে বলল, যাক, যা হবার হয়ে গেছে। আমার খোকনমণির পুণ্যে সকল দিক রক্ষা পেয়েছে। চলো এখন ঘরে যাই। এ বলে খোকাকে নিয়ে স্বামী স্ত্রী উভয়েই ঘরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যা গত হয়ে গেল। সত্যব্রত এখনো বাড়ি ফিরেনি। তার স্ত্রীর উৎকণ্ঠা বৃদ্ধি পেল। কি করলো, কি হলো, চিন্তায় অস্থির। গভীর রাত্রে এসে চুপি চুপি বাড়ি ফিরে দেখল তার রাক্ষসী স্ত্রী ঘরের দরজার সামনে বাইরের দিকে চেয়ে আছে। কখন আসবে, কখন আমি আমার মনের সেই আকাঙ্ক্ষিত স্বর্ণ অলঙ্কারটি পাবো, কখন আমি পড়তে পারবো, পরে সবাইকে দেখাবো, আমার কত সুন্দর লাগতেছে দেখো। স্বামীকে এত রাতে বাড়ি ফিরতে দেখে সে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কেমন, সাধনা সিদ্ধ হয়েছে তো? সত্যব্রত একটু নরম সুরে আস্তে করে বলল, হ্যাঁ, সাধনা সিদ্ধ বটে, কিন্তু সত্যব্রত অসিদ্ধ বলে স্ত্রীর মুখের দিকে তাকালো। মুহূর্তেই হাস্যময়ী স্ত্রীর মুখ বিমর্ষ হয়ে উঠল। দেখে সত্যব্রত বলল, দুঃখিত হয়ে মুখ ভার করো না, বরং সুখী হয়ে ভগবানকে ধন্যবাদ দাও যে তোমার স্বামী প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছে। স্বামীর এই কথায় স্ত্রী ক্ষুব্ধ অন্তরে বলল, হয়েছে কি? পুরুষ মানুষ হয়ে সামান্য একটা কাজে গোটা দিন কাটিয়ে দিয়ে এলে, তাও খালি হাতে এসে অধরাতে। তোমার জন্য একা সামান্য হতে পারে, আমার কিন্তু অসামান্যের চেয়েও বড় বলে সে সমস্ত বিবরণ স্ত্রীকে খুলে বলল। শুনে স্ত্রী খুবই দুঃখিত হলো। স্বামীর বিপদের জন্য নয়, সে যে এমন সুন্দর অলঙ্কার লাভে বঞ্চিত হলো সেই জন্য দুঃখিত হলো। চারদিকে অপরদিকে অনুপমের সত্যব্রতের এই ব্যবহারে খুবই ব্যথিত হলো। সে ইচ্ছে করলো রাজদরবারের সুবিচার না চেয়ে ছাড়বে না, কিন্তু বোনের অনুরোধে ও বাধায় এ ব্যাপারে আর কিছুই করা হলো না তার। বোনের অন্তর স্বর্গীয় স্নিগ্ধ প্রেমের উৎস, আর ভাইয়ের অন্তর নারকীয় নিষ্ঠুরতায় পরিপূর্ণ। কিছুদিন গত হলো। অনুপম সাধনা বইয়ে পরামর্শ করে ভগবান বুদ্ধকে তাদের ঘরে পান করে আনলো। যথাসময়ে তিনি উপস্থিত হলে সুস্বাদু খাদ্য ভোজ্য পরিবেশনে তাকে তৃপ্ত করলেন। আহার কৃত্যের অবসানে স্বামী স্ত্রী উভয়ে খোকাকে নিয়ে ভগবানকে বন্দনা করল। খোকার মাথা ও খোকার দ্বারাও কৃতাঞ্জলি ফুটে সুগতের পাদচরণে বন্দনা করালো। অর্থাৎ ওই যে আপনাদের বাড়িতে যখন ছোট বাচ্চারা থাকে, তখন কোনো ভান্তারা আসলে আপনারা বন্দনা করেন, আপনাদের ছেলে মেয়েদেরকেও, ছোটো বাচ্চাদেরকে এমন করে চিপে ধরে বন্দনা করেন না, হাও 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 করো করে কত কাঁদে, তবু আপনারা করান। কারণ কেন? আশীর্বাদ পাওয়ার জন্য। আসলে সত্যি আশীর্বাদ পায় যারা বন্দনা করে, তারা জন্মে জন্মে 4টা ফল লাভ করে, আয়ু, বর্ণ, সুখ, বল। তাই বুদ্ধ বলেছেন না, আবিবাদানা শিলাচা নিচ্ছাং বড্ডা পাচাইনু চাত্থারো ধাম্মা বাদ্দান্তি আয়ু বান্নাং সুকাং বালাং। এই 4টা ধর্ম লাভ করে, অর্থাৎ বন্দনার ফলে, শ্রদ্ধা করে বন্দনার ফলে আয়ু, বর্ণ, সুখ, বল এগুলো লাভ করে। আয়ু মানি জন্ম জন্ম অকালে মরবে না, বর্ণ মানি জন্ম জন্মে সুন্দর হবে, আর সুখ সুখ সুখে থাকবে, শান্তি থাকবে, বল অর্থাৎ শক্তি এরকম অর্জন হবে। এই 4টা ধর্ম লাভ করে। তারপর সাধনা ভগবানের নিকট সমস্ত ঘটনা খুলে বলল। অবশেষে নিবেদন করল, ভগবান, আপনার প্রদত্ত ত্রিশরণ ও পঞ্চশীল ধর্ম গ্রহণ করে প্রতিপালন করে মহাপুণ্য পাবে আমার ও আমার কোকার জীবন রক্ষা পেয়েছে। পরম শান্তির আকর বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ গুণের মহাপ্রভাবে আমরা রক্ষা পেয়েছি। আমাদেরকে দেবতারা রক্ষা করেছে ধর্মের প্রভাবে। তাই আপনারই সামনে আমার খোকামণিটির নামকরণ করব। আজ থেকে আমার খোকামণিটির নাম রাখব শরণ কুমার। যে তাকে ভগবান বুদ্ধ তাদের অন্তরে চিত্তানুরূপ ধর্ম দেশনা করলেন। নৈর্বাণিক সত্য ধর্ম তাদের অন্তরে এক অপূর্ব আলোক সম্পাদ করল, যে এতে তারা 3 প্রকার সংযোজন থেকে মুক্ত হলেন। এই চারের যে সত্য যখন ব্যাখ্যা করে দিলেন, এই স্বামী অনুপম উপাসিকা সাধনা
শুনতে শুনতে তাদের আস্তে আস্তে 3 প্রকার সংযোজন অর্থাৎ নির্বাণ লাভ করার প্রথম স্তর, এই 3 প্রকার সংযোজন ধ্বংস করে শ্রোতাপত্তি মার্গ বলে প্রতিষ্ঠিত হলে। আরে সাধুদের নাম নারা সাধু সাধু দিতে হয়। যারা শ্রোতাপত্তি সক্ষিতাগামী অনাগামী লাভ করছে বলে যদি কোনো বান্তে দেশনা করেন, কোনো দায়ক বা ভিক্ষু সঙ্গ যদি শ্রোতাপত্তি লাভ করেছে বা সক্ষিতাগামী লাভ করেছে, অনাগামী লাভ করেছে, এরকম দেশনা করেন, তাহলে সাধু 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 দিতে হয়। সাধু দিলে ভালো। আপনারাও এই মহা জ্ঞান প্রাপ্তিকে অনুমোদন করলেন, সে অনুমোদনের ফলে আপনাদেরও একটা পারামি সৃষ্টি হবে। আপনারাও একদিন সেই পুণ্যের পরিপূর্ণতা লাভ করে আপনারাও এই জ্ঞানের সাক্ষাৎ পেয়ে যাবেন। সেজন্য সাধু সাধু দিবেন, বুঝেছেন? হ্যাঁ, এরকম সাধু দিতে হয়। আজ থেকে এরকম যেখানে এরকম ধর্মদেশনা দেবে আপনারা 3 বার সাধু দিবেন। সাধু দিতে কি বল পড়ে নাকি শক্তি খরচ হয়? এমনি তো কত চিল্লাচিল্লি ঝগড়া করার সময় কত কিছু করেন, তো এটা বল পড়ার কথা আসে না। তো এরকম শুনলে সাধু সাধু দেবেন। মুখে দিতে না পারেন, মনে মনে হলেও দিবেন সাধু, তাও আপনার সংস্কার হয়ে যাবে। সে আপনার শ্রদ্ধায় সবচেয়ে বড় এখানে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন পারামি থাকলে এমনই হয়। কোথা থেকে বিপদ থেকে মুক্ত হয়ে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে তারা মার্গ বলে প্রতিষ্ঠিত হয়ে গেল। তাদের জীবন সার্থক, দুঃখ আর তাদের পেতে হবে না। তারা নির্বাণের স্রোতে পড়ে গেছেন, অর্থাৎ 7 জন্মের মধ্যে অবশ্যই তারা নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। আর দুঃখ তাদেরকে, রোগ শোক জ্বালা যন্ত্রণা তাদেরকে আর ছুঁতে পারবে না। কত রোগ এই শরীর ধারণ করলে, কত 96 প্রকার নাকি রোগ আছে আমাদের এই শরীরে। তো 96 প্রকার রোগে আমাদের কষ্ট পেতে হবে। 96 প্রকার রোগ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে ধর্মপথে চলে দুঃখ মুক্তির পথে এগিয়ে যেতে হবে। তবে কোনো রোগ আমাদের শরীরকে আর স্পর্শ করতে পারবে না। সব রোগ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তা আপনারা কি রোগ মুক্তি চান? হ্যাঁ চান, কিন্তু সামান্য ডাক্তারের কাছে গিয়ে, তাও লক্ষ লক্ষ টাকা খরচ করে। তো পারামি সৃষ্টি করেন। পারামি সৃষ্টি করতে করতে একদিন বুদ্ধ যেই রোগ থেকে মুক্তি দেন, চিরতরে মুক্তি। আপনাদেরকে ডাক্তাররা কিন্তু চিরতরে রোগ মুক্তি দিতে কোনো দিনও পারবে না। তারা সাময়িক মুক্তি দিতে পারে, ওষুধ দিয়ে সাময়িক মুক্তি দেবে, অপারেশন করে সাময়িক মুক্তি দেবে, তাও অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে, অনেক অপারেশন করে অনেক কিছু কেটে নিয়ে ফেলবে। বুদ্ধের ওষুধ যদি একবার খেতে পারেন আর কোনো দিন রোগ হবে না, কোনো যন্ত্রণাও পাবেন না, তাও আবার বেশি টাকাও খরচ করতে হয় না, লক্ষ লক্ষ টাকাও খরচ করতে হয় না, কোনো অঙ্গ প্রত্যঙ্গও কাটতে হয় না। কেমন সুন্দর দেখুন তো। এই সুন্দর পথে আপনারা যদি চলতে পারেন, আপনারা যদি চিরতরে রোগ মুক্তি চান, দুঃখ যন্ত্রণা মুক্তি চান, তাহলে ধর্মপথে চলুন। যতটুকু পারেন ধর্মপথে চলে নিজের জীবনের জন্য সঞ্চয় করুন। একদিন সঞ্চয় যখন পরিপূর্ণ হবে, তবে আপনারাও এদের মতো, এই উপাসক উপাসিকাদের মতো আপনারাও একদিন দুঃখ থেকে মুক্ত হতে পারবেন, রোগ যন্ত্রণা থেকে চিরমুক্তি হতে পারবেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, বুদ্ধ তাদেরকে দেশনা দিয়ে তাদের মার্গফলে প্রতিষ্ঠিত করে চলে গেলেন। সেই থেকে ওনারা খুবই শ্রদ্ধাবান হয়ে গেলেন। তাদের ছেলে, যার নাম রেখেছিল শরণ কুমার, এই শরণ কুমারের বয়স যখন 20 বছর হলো, তখন সংসারের প্রতি তার বিরাগ উপস্থিত হলো, অর্থাৎ সংসার ভালো লাগতেছে না তার। অচিরে তিনি গৃহত্যাগ করে বুদ্ধ শাসনের প্রবজা গ্রহণ করলেন মাতা পিতার অনুমতি নিয়ে। বিদর্শন সাধনায় তিনি মনোসংযোগ করে অরহত্ত ফলে সাক্ষাৎ করলেন। সাধু দেন, সাধু দেন, এবারও সাধু দেন, খুব ভালো, আপনাদের মঙ্গল হোক। এত ভর করে থাকেন মুখ, সবাই এত বড় সবাই, এত মানুষ, সাধু দিতে আপনাদের খুব কষ্ট হয় মনে হচ্ছে। তো অরহত্ত লাভ করার পরে তিনি সারা জীবন শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনে রত ছিলেন এবং তার নাম হয়েছিল শরণস্থবির। শরণস্থবির নামে সবাই চিনত তাকে, সবাই বলতো শরণস্থবির, শরণ বাঁধতে এরকম বলতো। তো এরকম সারা জীবন উনি শীল সমাধি প্রজ্ঞায় কাটিয়ে দিয়ে অবশেষে যখন পরিণত বয়স হলো, তখন পরিনির্বাণে নির্বাপিত হলে।
তো দেখুন মানুষের পুণ্য পারামি কোথায় কি থেকে যায়। পুণ্য পারামি কখনো বিতা যায় না। নিশ্চয়ই আগে পুণ্য পারামি সৃষ্টি করেছিল, তাই এই জন্মে এসে তারা এভাবেই নির্বাণ সাক্ষাৎ করেছিল, মাতা পিতা সহ পুত্র সহ। তা আপনারাও পারামি সৃষ্টি করুন। পারামি সৃষ্টি না করে শুধু ফল খাওয়ার আশায় বসে থাকবেন না। পারামি সৃষ্টি করে সেগুলো জমা হলে একদিন জমা হতে হতে পরিপূর্ণতা যখন হবে, তখন আপনারাও এদের মতো সর্বরোগ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। সকলের প্রতি আমার মৈত্রীময় আশীর্বাদ রইল। আজকের মতো ধর্মদেশনা এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।